আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে সব ধর্মের লোকের বাংলাদেশ। সেই অবিচারের শিকার হয়েছিলেন আমাদের সকলের প্রিয় মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। রাষ্ট্রকে আগে এই সকল মানুষকে নিরপরাধ ঘোষণা করতে হবে। বাংলাদেশ আগামী দিনে জামাত ইসলামীর হাতে কিন্তু সেই আলাদিনের চেরাগ নেই, কিন্তু বাংলাদেশ রাজনীতিবিদরা যদি সৎ হয়, আল্লাহওয়ালা হয়, দুর্নীতি না করে, চাঁদাবাজি না করে, পুলিশকে ফোন দিয়ে তার দলের সন্ত্রাসীকে ছেড়ে দিতে যদি না বলে, জমি দখল যদি না করে, 10 বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের দরবারে মালয়েশিয়া, সিঙ্গাপুরকে অতিক্রম করে উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আপনারা কি সেই রকম বাংলাদেশ চান? তাহলে আসুন আগামী দিনে মেম্বার, কাউন্সিলর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সেই আল্লাহওয়ালাদেরকে নেতৃত্বের আসনে আমরা যদি বসাতে পারি। বিগত দিনে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তারা 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। যাদের সাথে ছিলেন আজকের বাংলাদেশ গোয়েন্দা সংস্থা তন্ন তন্ন করে বিভিন্ন অভিযোগে, বিভিন্ন মিথ্যাচার করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, কিন্তু তাদের বিরুদ্ধে 1 পয়সার দুর্নীতি আবিষ্কার করতে পারে নাই। বরং আজকে লন্ডনের কোর্ট রায় দিয়েছে, বিগত দিনে যেই বিচার, যে আইন, যে আদালতের মাধ্যমে বিচার হয়েছে, যে নির্দেশ দিয়ে হত্যাকাণ্ড হয়েছে, এটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বিচার। এই জন্য আসুন আমরা দাবি জানাতে চাই, অবিলম্বে সেই অবিচারের শিকার হয়েছিলেন আমাদের সকলের প্রিয় মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। রাষ্ট্রকে আগে এই সকল মানুষকে নিরপরাধ ঘোষণা করতে হবে। এবং আদালত সে উদ্যোগ নেবেন, অবিলম্বে আমাদের প্রিয় নেতা আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। আপনারা কি চান? এই জন্যে আমরা সেটি প্রত্যাশা করছি। আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে সব ধর্মের লোকের বাংলাদেশ। আগামী দিনের সেই সুন্দর বাংলাদেশ গড়বার জন্য আজকের এই কর্মী সম্মেলন থেকে আমরা শপথ নিতে চাই, প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের কাছে আসুন সেই দাওয়াতকে, সেই ইসলামের আদর্শকে, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উন্নত সেই আদর্শকে পৌঁছানোর জন্য সকল কর্মী ভাইয়েরা কোরআনের আলোকে নিজেদেরকে প্রস্তুত করবেন, দাওয়াতকে পৌঁছাবেন, সেই উন্নত আদর্শ পেশ করার মাধ্যমে সেই ভূমিকা পালন করবেন। সেটি হোক আজকে আমাদের শপথ। অহংকার মুক্ত একটি জীবন, বিনয়ী এবং আদর্শকে ধারণ করে সেই দিকে আপনারা এগিয়ে যাবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।